হযরতে মূসা কালিমুল্লাহর যুগে একজন ওলি ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতো, ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলার কারণে একদিন মূসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে মূসা, আমার কাছে মানুষের গোশত খাওয়ার শখ উঠেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? মানুষের গোশত খাওয়ার শখ উঠেছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে এই কথাটা শুনলেন, আল্লাহ মূসা কালিমুল্লাহকে বললেন, হে মূসা, আমার জন্য গিয়ে মানুষের গোশত নিয়ে আসো। হযরতে মূসা কালিমুল্লাহ যখন মানুষের দ্বারে দ্বারে আসলেন, মানুষের কাছে কাছে গিয়ে বললেন, হে আমার মুরিদরা, হে আমার উম্মতেরা, শুনো শুনো, আমি যখন আজ আল্লাহর সাথে কথা বলছিলাম, আল্লাহ আমাকে বলেছে আল্লাহর নাকি মানুষের গোশত খাওয়ার শখ হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ বলল, হে মূসা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কারণ আমরা বিশ্বাস করি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেয় না। আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, যিনি খায় তিনি খোদা হতে পারে না, যিনি খোদা তিনি খায় না। তাহলে আল্লাহ কিভাবে খাবে? মানুষকে যখন দূর দূর করে যখন এভাবে তাড়িয়ে দিচ্ছে, হযরতে মূসা কালিমুল্লাহ সারাদিন মানুষের গোশত খুঁজছে। কারণ আল্লাহ বলেছে, হে মূসা, তুমি আরেকবার যখন আমার সাথে সাক্ষাতে আসবা, মানুষের গোশত নিয়ে আসবা। এখন আল্লাহর সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে, মানুষের গোশত নিয়ে যাইতে হবে। উনি সারাদিন মানুষের গোশত খুঁজতে খুঁজতে কোথাও পেলেন না। দেখলেন একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে রয়েছে। ওই ব্যক্তিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, হে জীর্ণ শীর্ণ পাগল ব্যক্তি, আমি সারাদিন মানুষের কাছে কাছে দৌড়েছি একটু গোশতের জন্য। আল্লাহ আমাকে বলেছে, হে মূসা, আরেকবার যখন আমার সাথে দেখা করতে আসবা, মানুষের গোশত নিয়ে আসবা। কিন্তু হে পাগল ব্যক্তি, আমাকে মানুষ পাগল বলছে, মূসাকে। কারণ মানুষ বলছে আল্লাহ তো খায় না, এখন তুমি কি আমাকে একটু গোশত দিবা? ওই ব্যক্তি দ্বিধাবোধ করে নাই, ওই ব্যক্তি জিজ্ঞেস করে নাই। ওই ব্যক্তি মূসাকে জিজ্ঞেস করলো, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কিসের গোশত খেতে পছন্দ করেছে একথা কি তোমাকে বলেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আল্লাহকে তো কিছু জিজ্ঞেস করি নাই, আল্লাহ আপনি কিসের গোশত পছন্দ করেন? ওই ব্যক্তি হাত থেকে এক টুকরো, উনার গাল থেকে, গর্দান থেকে, উনার পা থেকে, পুরো শরীর থেকে টুকরো টুকরো গোশত কেটে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বাটি গোশত দিলেন। বলল, হে মূসা, এই গোশতগুলো নিয়ে যখন আল্লাহর সাক্ষাতে যাবা, বল আল্লাহকে গিয়ে বলবা, আল্লাহ পাহাড়ের চূড়ার মধ্যে আপনার একজন পাগল আপনার প্রেমে বিভোর হয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে আল্লাহ আপনার জন্য গোশত উপহার পাঠিয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ যখন ওই ব্যক্তির কাছ থেকে গোশত চাইলেন, ওই ব্যক্তি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আল্লাহর কথা মতো, আল্লাহ যেভাবে বলেছে গোশত পছন্দ করে। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছ থেকে, আল্লাহ যখন মানুষের গোশত পছন্দ করলেন, মানুষের গোশত পছন্দ করার কারণে আল্লাহর জন্য উপহার স্বরূপ ওই ব্যক্তিকে আপন হাত পা সমস্ত শরীর থেকে টুকরো টুকরো করে গোশত কেটে আল্লাহর জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তির গোশতগুলা নিয়ে যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, আল্লাহ সমস্ত মানুষের কাছে, সমস্ত উম্মতদের কাছে আল্লাহ আমি মানুষের গোশত উপহার চেয়েছি আপনার জন্য। আল্লাহ কোন মানুষ আমাকে মানুষের গোশত দেয় নাই। আল্লাহ আমি যখন পাহাড়ের চূড়ায় এক জীর্ণ শীর্ণ ব্যক্তির কাছে গিয়ে যখন আপনার জন্য গোশত খুঁজলাম, আল্লাহ ওই ব্যক্তি কোনো দ্বিধাবোধ না করে আল্লাহ তার আপন শরীর থেকে কেটে কেটে আল্লাহ আপনার জন্য আমার পক্ষ হয়ে হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমারও তো শরীর ছিল, তুমি তো তোমার শরীর থেকে আমার জন্য গোশত নিয়ে আনো নাই। তুমি যেভাবে আরেকজনের শরীর থেকে খুঁজেছো, মানুষরাও সেভাবে আরেকজনের কাছে চেয়েছিল, কিন্তু তুমি যে ব্যক্তির কাছে আমার জন্য গোশতকে খুঁজেছো, ওই ব্যক্তিটা আমার প্রেমে বিভোর হয়ে, আমার প্রেমে বিলীন হয়ে, আমার প্রেমে আত্মহারা হয়ে যখন আমার প্রেমে বিভোর হয়ে গিয়েছে, ওই ব্যক্তি যখন আমার কাছে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন এসেছিল? হযরত মুসা কালিমুল্লাহর কাছে একজন ব্যক্তি এসেছিল। হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করেছিল, হে মুসা কালিমুল্লাহ, আমি আর কতদিন বাঁচব? উনি আল্লাহর সাথে কথা বলে জিজ্ঞেস করলেন, বলে তুমি আর 2-1 দিন বাঁচবা। ওই ব্যক্তি যখন, ওই ফকির দরবেশ যখন রাস্তায় রাস্তায় হাঁটলো, ওই ব্যক্তি নয়, আমার ভুল হচ্ছে, হযরত মুসা কালিমুল্লাহ কাছে যখন একজন মহিলা গেল, ওই মহিলা গিয়ে বলল, হে মুসা কালিমুল্লাহ, আমার সন্তান হচ্ছে না, আমার কাছে একজন সন্তান আল্লাহর কাছ থেকে আপনি পয়গম্বরের ওসিলায় নিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই মহিলা আপনার নবীর দরবারে একজন সন্তান চাওয়ার জন্য আমার কাছে হাত পেতেছে। আল্লাহ, তুমি মুসা কালিমুল্লাহর নবুয়তের সদকায়ে আল্লাহ এই মহিলাকে একজন সন্তান দাও। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ জবাব দিচ্ছেন, হে মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে ওই মহিলাকে সন্তান দিব না। ওই মহিলা যখন কান্না করে করে চলে যাচ্ছিল, ওই মহিলা চলে যাওয়া অবস্থায় একজন রাস্তার মধ্যে ফকির বলেছিল, যেই ব্যক্তি আমাকে একটা রুটি দিবে আমি তাকে একটা সন্তান দিব, যেই ব্যক্তি আমাকে একটা রুটি দিবে আমি ওই ব্যক্তিকে একটা সন্তান দিব। ওই মহিলা বলল, আমি আল্লাহর নবী মুসা পর্যন্ত গিয়েছি একটা সন্তানের জন্য, আর এই পাগলকে যদি একটা রুটি দিই, আল্লাহ আমাকে সন্তান দেখ না দেখ, এই পাগলকে আমি যদি একটা রুটি দিই আমার তো কোনো ক্ষতি হবে না। এই পাগলকে যখন একটা রুটি দিলেন, ওই পাগল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই মহিলাকে সন্তান দাও। আল্লাহ ওই পাগল ওই বলির দুয়ার সদকায় ওই মহিলাকে সন্তান দিলেন, এবং ওই মহিলা যখন গর্ভপাত করলেন, ওই মহিলার যখন সন্তান হলো, ওই সন্তানটা নিয়ে যখন মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন, বলল, তোমার কাছে সন্তান আসলো কিভাবে? আল্লাহ বলেছিল তোমার কাছে সন্তান হবে না। আরো বাড়াই দেওয়া না, হযরত মুসা কালিমুল্লাহ যখন বলল, তুমি দাঁড়াও, আমি আল্লাহর সাথে কথা বলি। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন, বলল, আল্লাহ, আপনি আমাকে বলেছেন এই মহিলাকে সন্তান দিবেন না, কিন্তু এখন দেখছি এই মহিলাকে সন্তান দিলেন। আল্লাহ, আপনি আমাকে লজ্জিত করেছেন কেন? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার জন্য বলল, হে মুসা, তুমি আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো। আমি যখন তোমাকে মানুষের গোশত নিয়ে আসতে বলেছিলাম, তোমাকে যখন কেউ গোশত না দিয়ে তাড়িয়ে দিলেন, যে ব্যক্তি আমার প্রেমে বিভোর হয়ে
নিজের জানকে কুরবান করে, নিজের জানের খরচাকে কুরবান করে, নিজের গোশত কেটে কেটে আল্লাহর প্রেমে যদি নিজের জানকে বিসর্জন দিতে পারে, ওই পাগল যদি আমার কাছে চাই, আমি কি ওই পাগলকে সন্তান দিতে পারি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার কারণে নয়, ওই পাগলের দোয়ার বরকতে, ওই পাগলের দোয়া করার কারণে আমি ওই মহিলাকে সন্তান দিলাম। সুবহানাল্লাহ। দরুদ পড়ুন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। खुश रबिया अच्छी लगी ना, सरवरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी। सलातुन या আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ এই কথাটা বুঝার জন্য বলেছিল, মুসা মানুষের মাংস নিয়ে আসো। মুসাকে যখন কেউ গোশত দেয় নাই, ওই পাগল যখন গোশত দিয়ে দিল, আল্লাহ মুসাকে বিষয়টি বুঝিয়ে বললেন, মুসাকে বিষয়টি শিখিয়ে দিলে বললেন, হে মুসা, যে ব্যক্তি আমার প্রেমে বিভোর হয়ে আপন জানকে কুরবান করে গোশত দিতে পারে, আমি কি ওই ব্যক্তির জন্য একটা সন্তান দিতে পারবো না? मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।